আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে আসন প্রতি কত লড়াই করেছে এবং কতজন আবেদন করেছে, তারপর আমাদের আসন সংখ্যা কত এবং ভর্তির যে তথ্যগুলো আছে এগুলো সম্পর্কে আমরা সবগুলা ইউনিটে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম দেখি আসন প্রতি লড়াই। এটা কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ সেশনে ভর্তি। আসন প্রতি লড়াই বিজ্ঞানের ক্ষেত্রে আমরা জানি বিজ্ঞানের টোটাল আসন সংখ্যা হলো ৪৭৯৫, মানে ৪,৭৯৫টা আসন ৭ কলেজে। এর মধ্যে আবেদন করেছে ৩১,৫৫৩। তাহলে আসন প্রতি লড়াই হয় ৬,৫০০ মতো প্রায়। তার মানে প্রায় ৭ জনের মতো আসন প্রতি লড়াই করবে। আর আমরা জানি বিজ্ঞান সহ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সবগুলা ইউনিটের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ৫ জুলাইয়ের পর থেকে। ৫ জুলাই থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। আর ভর্তি পরীক্ষার তারিখ, বিজ্ঞানের ভর্তি পরীক্ষা হবে ১৭ জুলাই সকাল ১১টা থেকে ১২টা, ১ ঘন্টার ভর্তি পরীক্ষা হবে। এবার আমরা দেখব মানবিক। মানবিক ইউনিটের ক্ষেত্রে টোটাল আসন সংখ্যা হলো ৭ কলেজে ৪,৪৯৮। ৪৪,৯৮ মানে ৪,৪৯৮টা। এর মধ্যে আবেদন করছে ২৩,৩৬৫। আসন প্রতি লড়াই হয় প্রায় ৫ জন এবং ভর্তি পরীক্ষার তারিখ হলো ১১ জুলাই। বিকেলবেলা ভর্তি পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা, অর্থাৎ ১১ জুলাই ভর্তি পরীক্ষার তারিখ হলো মানবিকে বিকালে। আর আমরা জানি যে আমাদের সিট প্ল্যানের ক্ষেত্রে প্রতিটা ইউনিটেই সিট প্ল্যানের যেটা সেটা হলো ৪৮ ঘন্টা পূর্বেই কিন্তু সিট প্ল্যান প্রকাশ করা হবে। এবার আমরা দেখি বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্যে টোটাল আসন আছে ৭ কলেজে টোটাল হলো ১৯৯৭টা আসন। এই বছর আবেদন করেছে ১১,২৪৪। তার মানে আসন প্রতি লড়াই প্রায় ৭ জন করে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুলাই। ১৭ জুলাই ২ টা পরীক্ষা। একটা হলো বিজ্ঞানের সকাল ১১টা থেকে ১২টা, ১ ঘন্টা। আর বাণিজ্যের ক্ষেত্রে বিকেল ৩টা থেকে ৪টা, ১ ঘন্টা। আর অ্যাডমিট কার্ড তো সেম সবার জন্য। অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ হলো ৫ জুলাইয়ের পরে। এরপরে এবার আমরা একটু পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করি। পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে, কোশ্চান থাকবে ১০০টা, নম্বর ১০০। পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা। এক্ষেত্রে জিপিএ এর উপর থাকবে ২০ নম্বর, এমসিকিউ এর উপর থাকবে ২০ নম্বর। জিপিএ এর উপর যে ২০ সেটা হলো উচ্চ মাধ্যমিকের জিপিএ কে আমরা ২ দ্বারা গুণ করব এবং মাধ্যমিকের জিপিএ কে ২ দ্বারা গুণ করব। তাহলে ৫ দুগুণে ১০, ১০ যোগ ১০ ২০, আর এমসিকিউ ১০০, টোটাল ১২০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। নেগেটিভ নম্বর থাকবে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। সেকেন্ড টাইমার যারা, তারা প্রাপ্ত নম্বর এমসিকিউ এবং হলো আমাদের জিপিএ টোটাল ১২০ থেকে যে প্রাপ্ত নম্বর যেটা, সেই নম্বর থেকে ২ নম্বর মাইনাস করে তারপর মেধা তালিকা তৈরি করা হবে সেকেন্ড টাইমার যারা, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক ২০২৪। পরীক্ষার পাস নম্বর ৪০, তবে বিষয়ভিত্তিক শর্ত আছে। সেক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে হয়তো বিষয়ভিত্তিক শর্ত নেই, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্ট একটা হলো ফার্স্ট নম্বর ৪০, এটা তো বাধ্যতামূলক। ৪০-এর নিচে পাইলে তো এটা বাদ, তার আর সিরিয়ালে থাকবে না। সে কোটা হোক আর যেটাই হোক, ৪০-এর নিচে পাইলে সিরিয়ালে বাদ। প্রথম শর্ত হলো ৫ নম্বর মিনিমাম ৪০ পেতে হবে। এরপর বিজ্ঞানের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শর্ত হলো মিনিমাম কোনো একটা সাবজেক্ট পাইতে হলে ওই সাবজেক্টে মিনিমাম এমসিকিউ পরীক্ষায় ৫ নম্বর পেতে হবে। তারপরে আহ, মানবিকের ক্ষেত্রে ২টা সাবজেক্টের শর্ত আছে, সেটা হলো বাংলা এবং ইংলিশ। এই ২টা সাবজেক্ট পেতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষায় ওই ২ সাবজেক্টে মিনিমাম ১০ পেতে হবে ভর্তি পরীক্ষায়। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ। এরপরে বিজ্ঞানের ক্ষেত্রে ৪টা সাবজেক্ট পদার্থ, রসায়ন, গণিত এবং হলো জীব, এই ৪ বিষয়ে ২৫ করে, ৪-২৫-এ ১০০। তবে কেউ যদি উচ্চ মাধ্যমিকে তার চতুর্থ বিষয় হিসেবে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে বায়োলজি অথবা গণিত, এই ২টার পরিবর্তে যে কোনো একটা বা ২টার পরিবর্তে বাংলা অথবা ইংলিশ ব্যবহার করা যাবে। যদি উচ্চ উচ্চ মাধ্যমিকে যদি জীববিজ্ঞান যদি আমাদের
অপশনাল থাকে তাহলে সেক্ষেত্রে একটা, অথবা গণিত যদি অপশনাল থাকে তাহলে একটা, আর যদি দুটাই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে বাংলা এবং ইংলিশ চয়েস দিতে পারবো। অর্থাৎ প্রতিটাতে নম্বর থাকবে 25, 4 25 100। মানবিকের ক্ষেত্রে আ ৩ টে বিষয় থাকবে। সেক্ষেত্রে বাংলাতে থাকবে 25, ইংলিশে থাকবে 25, 50 আর সাধারণ জ্ঞানে 50, টোটাল 100 নম্বরের ভিত্তিতে পরীক্ষা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে বিষয়ভিত্তিক শর্ত তো বলছিলাম যে ইংলিশ এবং বাংলা পেতে হলে মিনিমাম 10 পেতে হবে। তারপর বাণিজ্যের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শর্ত নেই, তবে ৫ টা বিষয়ের উপর পরীক্ষা হবে। ৫, ২০ এ ১০০। এক্ষেত্রে বাংলার উপর ২০, ইংলিশে ২০, অ্যাকাউন্টিং এ ২০, ম্যানেজমেন্টে ২০, তারপরে আছে আমাদের আ উৎপাদন এবং ব্যবস্থাপনা, তারপরে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এই সাবজেক্ট সবগুলার যেকোনো একটা, ৩ টা থেকে যেকোনো একটা দিতে হবে ২০। টোটাল ৫, ২০ এ ১০০ নম্বরের পরীক্ষা। এটাই আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৫-২০২৬ সেশনে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।